পুষ্পা। কিসে? পুষ্পা। কিসে? আবার বলেন। পুষ্পা, কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাহুবলী, সালার। ও আচ্ছা, আমরা তো মনে করছিলাম আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় ভাইরাল একজন হুজুর আছে যার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সাহেব। আবরারুল হক আসিফ সাহেব কিন্তু এরকম ভাবে সিনেমা প্রমোট করতো। পুষ্পা, পুষ্পা, কারণ জৌহর, বাহুবলী, শাহরুখ খান, কেজিএফ, পুষ্পা। হ্যাঁ, আবরারুল হক আসিফ সাহেব কিন্তু এরকম ভাবে বিভিন্ন মুভির নাম বলতেন, বিভিন্ন ছবির নাম বলতেন, আর বিভিন্ন ছবির নাম বলে কিন্তু আলোচনায় আসছে। তো হুজুরে কিন্তু ঠিক এরকম ভাবে যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে, হ্যাঁ হুজুরে কিন্তু এরকম ভাবে নতুন নতুন ছবির নাম বলতেছে, আর ছবির যে কাহিনীগুলো আছে এগুলো এরকম ভাবে আমাদের সামনে উপস্থাপনা করতেছে। অলমোস্ট প্রত্যেকটারই নাকি 2-3টা করে চ্যাপ্টার রয়েছে। ছবিগুলোকে দেখার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন নাকি ছবির থেকে দূরে থাকার জন্য আমাদেরকে বলছেন? এই জিনিসটি তো বুঝতে পারতেছি না হুজুর, আপনি কি আমাদেরকে ক্লিয়ার করে একটু বলবেন? এই তো রিসেন্টলি পাবলিশড হওয়া বাংলাদেশের সিনেমা তুফান। হ্যাঁ হুজুর, আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারতাম যে আপনি কি আমাদেরকে ছবি দেখার জন্য আগ্রহ করছেন নাকি ছবি দেখার জন্য দূরে করছেন। এটারও নাকি 3টা চ্যাপ্টার রয়েছে। আসলে ইসলামকে নষ্ট করার জন্য কিন্তু কাফেররা কোনো সময় আন্দোলন করে না, ইসলামকে নষ্ট করার জন্য কিন্তু বেদিনরা এত আগ্রহ হয় না, ইসলামকে নষ্ট করার জন্য এদের মতন। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। এদের মতন কিছু কিছু হুজুর আছে যে হুজুরগুলা মাথার মধ্যে টুপি দেবে, গায়ের মাঝে জুব্বা দেবে, মুখের মধ্যে সুন্দর দাড়ি রাখবে, কিন্তু তাদের মতন হুজুররা কিন্তু ইসলামকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট। এসব ধরনের হুজুরদের দ্বারা থেকে ইসলাম কি আজও টিকে থাকতে পারে? এসব ধরনের হুজুরদের দ্বারা কিন্তু ইসলাম নষ্ট হচ্ছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা হুজুর, আপনি যে এরকম ভাবে ছবিগুলোর নাম বলতেছেন, আপনি কি ছবিগুলো দেখেছেন? আপনি যেরকম ভাবে ছবিগুলোর নাম বলতেছেন আমার তো মনে হচ্ছে আপনার ছবিগুলো দেখেছেন, আর দেখার পরে কিন্তু আপনি আমাদেরকে এরকম ভাবে বলতেছেন যে ছবিগুলোর নাম। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আসলে মূলত আপনার সামনে কোনো লোক নাই, আপনি কি করতেছেন? একটা মাইক্রোফোন হাতে নিয়ে এসে এরকম ভাবে অভিনয় করতেছেন। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। হুজুর, আপনার মেসেঞ্জার আমি একটা মেসেজ ড্রপ করেছিলাম, আপনি একটু কষ্ট করে কাইন্ডলি দেখে নেবেন। আমি আপনাকে যেসব ধরনের মেসেজগুলো দিয়েছি আপনি যদি আমার মেসেজগুলো একটু ড্রপ করতেন তাহলে আমি খুব উপকৃত হতাম, কারণ আপনাকে অত্যন্ত সুন্দর সুন্দর কয়েকটা মেসেজ ড্রপ করেছি, কারণ আপনি হচ্ছেন একটা কারণটা হচ্ছে আপনি যেসব ধরনের কাজকর্ম করতেছেন, আপনার এসব ধরনের কাজকর্ম দাঁড়াতে গিয়ে ইসলামের অনেক ক্ষতি হচ্ছে। আপনার মতন এরকম একটা মাদার যদি দুনিয়াতে থাকে তাহলে ইসলামকে নষ্ট করার জন্য বেশি কিছু প্রয়োজন পড়বে না, কারণ আপনি হচ্ছেন একটা মাদার, যার কারণে কিন্তু ইসলামের এরকম একটা ক্ষতি হচ্ছে। আর ইসলামকে নষ্ট করার জন্য কি আর বেশি কিছু প্রয়োজন পড়ে? তোমাদের মতন একটা মাদার থাকলে দেখবেন ইসলামকে এমনি নষ্ট করতে পারে, কারণ তোমরা জুব্বা গায়ে দিছো, মাথার মধ্যে টোপে দিছো, দিয়ে এরকম ভাবে আইসা হুজুর সেজেছো। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা রে ভাই, তুই তুফান ছবি যে দেখেছিস, তুই তুফান ছবি নিয়ে এসে এরকম ধরনের কথা বলছিস যেন বোঝা যাচ্ছে তুই আমাদেরকে দেখার জন্য আগ্রহ করছিস। আচ্ছা ভাই, তুই কি হুজুর না কেজুর? এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আচ্ছা ভাই, খালি শুধু মানুষ তোকে মেসেজ ড্রপ করে আর অন্য কাউকে মেসেজ ড্রপ করে না? আরে ভাই, আমাকে প্রতিদিন যতগুলি মানুষ ইনবক্সে মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, এতগুলো যদি তোকে দিত তাহলে তুই মনে করতে যে তুই আসমানে লাগিয়ে গেছিস। যেখানে এই 2 সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তুই তো আসলে মনে তো হচ্ছিস একজন টিকটকার বক্তা, তুই টিকটকের মধ্যে গিয়ে এসে এরকম ভাবে তোকে মেসেজ দেয়, আমাদেরকে মানুষ ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, ইমেলে কত ধরনের কত কথা বলে, আমরা কিন্তু কোনো সময় কারো বেশি নেশার কথা বলি না। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। ভাই আসলে তো খুব কষ্টের বিষয়, বৃষ্টির দিন কি আর একা একা থাকা যায় ভাই? বৃষ্টির আসলে তো মনে হয় যে কত কিছু মনে পড়ে। বাইরে ভাই কি আর বলবো, দুঃখের কথা, সারা অঙ্গে ব্যথা, মলম দেব কোন জায়গা? বৃষ্টির এই রাতে দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। আসলে ভাই কথাটা বাস্তব। তুই তো আসলে যে আমি একটা কথা বলি, তুই মাদার, তুই তো আসলে একটা মাদার, কারণ তুই যদি এগুলো না হইতে তুই এসব বেশি নিয়ে এসে তুই আলোচনা করস কেন? পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আর তোর সামনে কোনো লোক নাই, তুই একটা মাইক্রোফোন আতো নিয়ে এসে, ঠিক কিনা ভাই বলেন? তোর সামনে তো কোনো লোক নাই, তুই নিজের ঘরের ভিতরে বসে থেকে তুই এরকম ভাবে ভিডিও করস, আর ভিডিও করে তুই পাবলিশ করস টিকটকের মধ্যে। আসলে তুই একটা মাদার, কারণ তুই যদি এটা না হইতে তাহলে কি আর তোকে মানুষ এসব ধরনের গালাগালি করে? তোর কমেন্ট বক্সে গেলে গিয়ে বোঝা যাচ্ছে মানুষের যে তোকে কত ধরনের গালাগালি করে, তারপরও তুই আইসা তুই এরকম ভাবে কথা বলস।
আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর আচ্ছা ভাই, তুই যে বললে তোর অ্যাসিস্ট্যান্টটা তো আমার একটু দেখার দরকার আছিল। তোর অ্যাসিস্ট্যান্ট না কোঅ্যাসিস্ট্যান্ট ভাই, এই জিনিসটা বুঝি না। তোর অ্যাসিস্ট্যান্ট না কেডারে ভাই? কারণ তোদের মতন কিছু আবল তাবল পাগলাচ্ছুদা মানুষ আছে, আর যে পাগলাচ্ছুদা মানুষগুলো তারা এসব ধরনের কাজ করে, আর এসব ধরনের কাজ করার কারণে কিন্তু আজকে আলেমুল আমাদের বদনাম হয়। ভাই তোকে আমি শেষ একটা রিকোয়েস্ট করবো, একটা কথা বলবো, তুই এসব ধরনের পাগলামি না করে তুই যদি সুন্দর করে আলোচনা করো, সুন্দর করে তুই যদি তুই ভিডিও করিস, তাহলে তো কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু তুই যে মাঝে মাঝে এসে বলে যে মেয়েরা তোকে মেসেজ ড্রপ করে, তোকে কি খালি শুধু মেয়েরা মেসেজ ড্রপ করে আর কেউ তোকে মেসেজ ড্রপ করে না? শুধু খালি তোকে মেয়েরাই মেসেজ ড্রপ করে, যেরকম ভাবে আপনার হলো আসিফ সাহেব। আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বের হচ্ছে পুষ্পা নাম। হ্যাঁ, সে কিন্তু এরকম ধরনের আলোচনা করে ভাইরাল হয়ে গিয়েছিল। তার মানে তুই এখন এই জিনিসটি বোঝাতে চাচ্ছিস যে তুই নতুন করে আলোচনা করতে আসতে চাস। সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না। ভাই তুই যে এরকম ভাবে বয়ান করতেছিস, তোর কানের মধ্যে ইয়ারফোন কেন রে ভাই? তাহলে কি তুই ওই জায়গার মধ্যে গান শুনতেছিস স্টেজের মধ্যে বসে? আসলে তো তুই স্টেজে না, তুই একটা ঘরের ভিতরে বসে এরকম ধরনের ভিডিও করস। তারপর মানুষের তোকে যেসব ধরনের যে কথাগুলো বলে, তোর তো কোনো ধরনের কোনো লজ্জা শরম হয় না। যদি তোর কোনো ধরনের কোনো লজ্জা শরম হইতো তাহলে কি তুই এসব ধরনের কাজ করতে নি? তো গাইস, সে যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।